বহুপদী ও বহুপদী সমীকরণের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা দেখব একটা বহুপদী সমীকরণ এবং এই বহুপদী সমীকরণের মূলগুলো যদি গুণোত্তর প্রগমনে থাকে অথবা যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে সেই সমীকরণের মূলগুলো কিভাবে বের করা যায়, অর্থাৎ সমীকরণ কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে থাকবে আজকের ক্লাস। প্রথমে আমরা দেখব যে একটা বহুপদী সমীকরণের মূলগুলো যদি গুণোত্তর প্রগমনভুক্ত হয়ে থাকে তাহলে সেই সমীকরণের মূলগুলো আমরা কিভাবে কনসিডার করতে পারি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা সমীকরণের ক্ষেত্রে একই রকমভাবেই আমরা মূলগুলো কিন্তু কনসিডার করব। ধরে নাও একটা ত্রিঘাত সমীকরণ, ধরো এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, এটা একটা ত্রিঘাত সমীকরণ। তো এই সমীকরণের মূলগুলো প্রশ্ন অনুযায়ী বলা আছে যে গুণোত্তর প্রগমনভুক্ত আছে। তাহলে এই সমীকরণের মূলগুলো কেমন হবে, কিভাবে আমরা কনসিডার করব, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। যখন এইরকমভাবে কন্ডিশন থাকবে তখন মূলগুলো আমরা কনসিডার করব এ বাই আর, এ আরেকটা হচ্ছে এ আর। দেখো এই তিনটা মূল কিন্তু এইভাবে কনসিডার করব, অর্থাৎ মূলগুলোর গুণফল যদি করা যায় তাহলে কিন্তু এ কিউব হবে, ঠিক আছে। অথবা যদি আমরা এখানে এ না ধরে যদি আলফা বিটা গামা ধরি, যদি এভাবেও ধরো তাও কিন্তু হবে। তো সেই ক্ষেত্রে যদি আলফা বিটা গামা ধরো তাহলে সেক্ষেত্রে কেমন আসো, ধরো আলফা বাই বিটা আসতে পারে, হতে পারে এখানে আলফা, আবার এখানে হতে পারে তাহলে আলফা বিটা। তাই এখানে কিন্তু এই তিনটা যদি গুণফল করো তাহলে কিন্তু আলফা কিউব আসবে। তো এই ফরম্যাটটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যখন এটা গুণোত্তর প্রগমনভুক্ত বলবে। আর ঠিক সিমিলার যদি বলে সমান্তর প্রগমনভুক্ত তাহলে কিন্তু আবার একটু আলাদা। সেটার ক্ষেত্রে কেমন হবে, ধরো এ মাইনাস বি হতে পারে, তারপরে এ হতে পারে, এ প্লাস বি হতে পারে, অর্থাৎ এই তিনটার যদি যোগফল করো তাহলে হবে 3a। এইটা কিন্তু আসছে সমান্তর প্রগমনের ক্ষেত্রে। আবার ধরো এটা হচ্ছে এরকম হতে পারে, ধরো আমরা এখানে আলফা ধরে নিলাম তাহলে আলফা মাইনাস বিটা, এখানে আলফা আলফা, এখানে হচ্ছে আলফা প্লাস বিটা, তার মানে তিনটা যোগফল করলে 3 আলফা হবে। এই ফরম্যাটটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই ফরম্যাট ধরেই কিন্তু আমাদের সমীকরণের মূলগুলো বের করতে হবে এবং সেই সমীকরণের সমাধানটাও নিয়ে আসতে হবে। তো আমরা বুঝলাম যে একটা সমীকরণ যখন গুণোত্তর প্রগমনে থাকবে তখন মূলগুলো কিভাবে কনসিডার করব, এবং একটা সমীকরণের মূলগুলো যখন সমান্তর প্রগমনে থাকবে তখন কিভাবে কনসিডার করব। তো এইটা ব্যবহার করে আমরা এখন চেষ্টা করব দুই একটা ম্যাথ সলভ করার, কিভাবে আসলে এই প্রসেসটা অবলম্বন করে ম্যাথগুলো সলভ করা যায়। তো চলো আমরা ম্যাথ সলভ করি। আমরা বোর্ডে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এই প্রবলেমটা হচ্ছে 4x কিউব মাইনাস 24x স্কোয়ার প্লাস 23x প্লাস 18 ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলো যদি সমান্তর প্রগমনভুক্ত হয় তাহলে সমীকরণটি সমাধান করো। এটা হলো একটা প্রশ্ন। তো আমরা একটু আগে যে ডিসকাশনটা করলাম সেই ডিসকাশন অনুযায়ী এই সমীকরণের মূলগুলো বলা আছে সমান্তর প্রগমনভুক্ত। সো প্রথমেই আমরা তাহলে এই সমীকরণের মূলগুলো কনসিডার করে নিব, ঠিক যেইভাবে আমরা একটু আগে বলেছিলাম ঠিক একই রকম ভাবে। সো আমরা এখানে ধরে নিলাম যে সমীকরণের মূলগুলো আমরা ধরবো। তাহলে কি হবে, ফার্স্টলি যেহেতু এখানে আছে প্রশ্নে ছিল সমান্তর প্রগমনভুক্ত, সো আমাদের ধরতে হবে এ মাইনাস বি, একটা হচ্ছে এ আর একটা হলো এ প্লাস বি, যেন এই তিনটা মূলের যোগফল 3a হয়। এটা সবসময় একটু আমরা খেয়াল করব। তো এই তিনটা মূল আমরা কনসিডার করলাম, এখন এই তিনটা মূলের সাহায্যে কিন্তু এই সমীকরণ থেকে সমাধানটা বের করে নিতে হবে। তো প্রথমে আমাদের যে প্রসেস ছিল সেই প্রসেসটা একটু রিকল করে যদি আমি দিই, সূত্রটা ছিল কি এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, একটা ত্রিঘাত সমীকরণ, এর মূল আমরা ধরে নিলাম আলফা বিটা গামা। তাহলে মূলগুলোর যোগফল ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। এরপর ছিল দুইটা করে গুণ করে যোগফল বিটা গামা আর এটা হচ্ছে গামা আলফা, এটা ছিল সি বাই এ, আর গুণফল ছিল মূলগুলোর আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ। তাহলে এই প্রসেসটা আমরা এখানে অবলম্বন করি। এই প্রসেস যদি অবলম্বন করা যায় তাহলে দেখো এ এর মান আসে হচ্ছে 4, বি এর মান আসে মাইনাস 24, সি এর মান আসে 23 এবং ডি এর মান আসে হচ্ছে 18। তো এগুলো আমরা ব্যবহার করে এখন অঙ্কগুলো সলভ করি। তো প্রথম যেটা ছিল সমীকরণের মূলগুলোর যোগফল, তাহলে মূল এখানে ধরা হয়েছে আলফা মাইনাস বিটা প্লাস, এখানে আলফা বিটা না এ বি ধরা হয়েছে, এ প্লাস বি।
তার মানে দেখো তিনটা মূল কিন্তু আমরা এখানে লিখে নিলাম। প্রথমটা হচ্ছে এটাকে আমরা আলফা কনসিডার করলাম, এটা বিটা কনসিডার করলাম, এটা গামা কনসিডার করলাম। দিস ইকুয়াল কি ছিল তাহলে? মাইনাস বি বাই এ। তো বি এর মান কত এখানে? -24। তাহলে আমরা এখানে সূত্রে মাইনাস দিলাম, -24/a, এর মান হচ্ছে 4। ওকে, তাহলে এখন এইখানে দেখো খুব সিম্পলি কিন্তু একটু যদি আমরা চাই কাটাকাটি করতে পারি, এখানে বি কাটা যায়, তাহলে এখানে থাকে 3a। 3a সমান এখানে দেখো 6 হয়ে যায়, এটাও কাটাকাটি করা যায়। তার মানে a এর মান কিন্তু বের হয়ে গেল 2। একটা কিন্তু মান আমরা বের করে ফেলেছি, এখন আমাদেরকে আরেকটা মান বের করতে হবে। সেই মানটা হচ্ছে b এর মান। তো b এর মান আমরা বের করতে গেলে এখানে যে প্রসিডিউর ছিল এটা বাদ দিয়ে এটা এবং এটা, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু আমরা আশা করি b এর মান বের করতে পারবো। একটু শর্টকাটে করতে গেলে আমাদের মনে হচ্ছে এটা যদি ব্যবহার করি তাহলে একটু শর্টকাট হবে। আমরা একটু ট্রাই করে দেখি তাহলে। আবার মূল তিনটার গুণফল, তাহলে a মাইনাস বি, তারপরে a, আর ছিল a প্লাস বি সমান, তাহলে এখানে লেখা যায় মাইনাস ডি বাই এ। ডি এর মান 18 আর a এর মান 4। ওকে, দেন এখানে তাহলে দেখো a এর মান আমরা বসাতে পারি। a এর মান হচ্ছে 2 মাইনাস বি, তারপরে 2 প্লাস বি ইকুয়াল, এখানে যদি একটু কাটাকাটি করি তাহলে 9/2 হবে। দেন এইখানে এই 2 দ্বারা ভাগ করা যায় তো, আর এইখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া যায়, সূত্রটা আমরা দিয়ে দিই। তাহলে হবে 4 মাইনাস বি স্কোয়ার, আর এই 2 ডান পাশে গেল, ডান পাশে গিয়ে হলো 9/4। ওকে, এখন তাহলে আমরা একটু আর গুণ করি। আর গুণ করলে এখানে আসছে 16 মাইনাস 4 বি স্কোয়ার ইকুয়াল -9। বি এর মান বের করার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, সো আমরা সেই ক্যালকুলেশনটা এখন করব। তাহলে এখানে হচ্ছে 4 বি স্কোয়ার ইকুয়াল 16 যোগ 9, তার মানে হলো বি স্কোয়ার ইকুয়াল টু 25/4। তার মানে বি সমান হচ্ছে +-5/2। এখানে বি এর যে দুইটা মান বের হলো, এই দুইটা মান ব্যবহার করেই কিন্তু এখান থেকে আমাদের এই মানগুলো বের করে নিতে হবে। তো আমরা এগুলো এখন বের করব। তো বি যদি বি সমান আমরা ধরো প্রথমে +5 ধরে নিই, 5/2 ধরে নিলাম। 5/2 হলে a মাইনাস বি সমান তাহলে পাওয়া যাচ্ছে 2 মাইনাস, এখানে 5/2 ধরা হয়েছে, 5/2 সমান আসছে তাহলে -1/2। ও a প্লাস বি সমান কত হবে তাহলে? a প্লাস বি সমান আসছে হচ্ছে 2, এখানেও কিন্তু প্লাসই ধরা হয়েছে, তার মানে হচ্ছে +5/2, তার মানে হচ্ছে 4 5 9/2। আবার যদি মাইনাসটা কনসিডার করা যায়, a সমান -5/2 যদি ধরা যায় তাহলে কত হবে? হলে এটা যদি হয় তাহলে a মাইনাস বি, তার মানে এখানে হচ্ছে 2 প্লাস 5/2, তার মানে 9/2 হচ্ছে। আর যদি আমরা এখানে পরেরটায় আসি, a প্লাস বিতে আসি, তাহলে দেখো আসে 2 মাইনাস 5/2 আসছে, তার মানে এখানে হচ্ছে -1/2 আসছে। মানে যেভাবেই নেই না কেন ঘুরে ফিরে প্রায় একই রকম জিনিসই কিন্তু আসছে। সো আমরা এখন মূলগুলো লিখতে পারি তাহলে। অতএব মূলগুলো 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 তাহলে কত হচ্ছে? এই যে এটার পরিবর্তে আমরা লিখতে পারছি, প্রথমে আসো প্লাসেরটা এটা ধরে নিলাম, তো -1/2 আসছে, এর মান 2 ছিল, আর যখন এটা আসছে তখন এটা কি হচ্ছে? 9/2 হচ্ছে। এটা গেল একটা কেস। এটা কখন? যখন বি এর মান 5/2। আবার যখন এইটা হবে তখন কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে, অথবা এভাবেও লিখতে পারি, অথবা কি আসছে তাহলে এখানে এই যে 9/2 আসছে, দেন 2 আর একটা -1/2, মানে আলটিমেট রেজাল্ট কিন্তু একই আসছে, শুধু একটু চেঞ্জ হচ্ছে ফরম্যাটটা। এরপর আমরা যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগমনভুক্ত, অর্থাৎ এর আগে যেটা সলভ করলাম ওইটা ছিল সমান্তর প্রগমনভুক্ত, এখন আমরা সলভ করব গুণোত্তর প্রগমনভুক্তর একটা সমাধান। তো দেখো এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণের মূলগুলো যদি গুণোত্তর প্রগমনভুক্ত হয়ে থাকে তাহলে সমীকরণটা সমাধান করতে হবে, এটা হলো প্রশ্ন। তো এই সমীকরণটা আমরা কিভাবে সমাধান করতে পারি? অ্যাজ ইউজুয়াল একই রকমভাবে আমরা আসলে ধরে নিব। তো আমরা লিখলাম, ধরি সমীকরণের মূলগুলো বাংলা দিয়ে যেভাবে আমরা লিখি, সমীকরণের মূলগুলো
মূলগুলো, তাহলে কি হবে এখানে, যেহেতু আমরা বললাম গুণোত্তর প্রগমনভুক্ত, তাহলে গুণোত্তর প্রগমনের যে ফরম্যাট ছিল এ বাই আর, এ আর একটা হলো এ আর, এই পদ্ধতি অবলম্বন করলাম। ওকে, এখন তাহলে সূত্র অনুযায়ী মূলগুলোর যোগফল আমরা বের করে ফেলি। মূলগুলোর যোগফল এ বাই আর প্লাস এ আর সমান কি লেখা যাবে, সূত্র ছিল মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি বলতে আসলে কত, -42, তাহলে এখানে আমরা লিখতে পারবো -42, এর মান 8। এখন এইখান থেকে দেখো আমরা চাইলে একটা এ কমন নিতে পারি। যদি একটা এ কমন নেই তাহলে এটা আসে হচ্ছে 1/r প্লাস 1 প্লাস আর সমান, এখানে চাইলে আমরা একটু কাটাকাটি করতে পারি। দেখো আমরা খুব ইজিলি কিন্তু 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 21 আর এখানে হবে 4, কারণ 21/4 আর মাইনাসটা কিন্তু এখানে ভ্যানিশ হয়ে গেল। ওকে, এখন এখানে যে এ আছে এই এটা আমরা এখানে রাখতে চাই না, এই এটাকে আমরা একটু যদি ওই পাশে দিয়ে দিই তাহলে এটা ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে হবে 1/r প্লাস 1 প্লাস আর সমান 21/4। এখন এ এই পাশে এসে হরের সাথে গুণ হলো, তাহলে এটা কিন্তু একটা সমীকরণ আমরা পেলাম। এখন পরের যে কাজটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে এই এ এবং আর এর মান। তো এই এ এবং আর এর মান বের করতে গেলে একটা ইকুয়েশন পেলাম, আমাদেরকে আরেকটা ইকুয়েশন কনসিডার করতে হবে বা বের করতে হবে। সেটা আমাদের সূত্রর প্রথম দুইটা ব্যবহার করতে পারি বা পরের দুইটাও ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই। এটা যেমন আমরা যোগফল ব্যবহার করলাম, এরপর আমরা যদি দুইটা করে নিয়ে গুণফল ব্যবহার করি তাহলেও হবে, অথবা যদি চাই যে না শেষেরটা ব্যবহার করব তাহলেও হবে। সেক্ষেত্রে দু একটা লাইন কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। ওকে, আমরা তাহলে দ্বিতীয়টাই ব্যবহার করি। দ্বিতীয়টা যদি ব্যবহার করি তাহলে হবে হচ্ছে গুণফল, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এ বাই আর একটা ডট এ, তারপরে এটার সাথে এটা এ ডট এ আর প্লাস এরপর এ আর ডট এ বাই আর সমান, এটার সূত্র কি ছিল, আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা সমান ছিল সি বাই এ। সি বলতে কি, এক্সের সহগ ডিভাইড 8। ওকে, এখন তাহলে এখান থেকে দেখো কিছু জিনিস কাটাকাটি করা যাবে, অথবা আমরা যদি চাই কিছু কমনও নিতে পারবো। কি কমন নেওয়া যাবে, সব জায়গাতে দেখো থাকছে এ স্কোয়ার বাই আর, এখানে থাকছে এ স্কোয়ার আর, এখানে থাকছে এ স্কোয়ার, তার মানে 63/8। এই জায়গা থেকে আমরা এ স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে 1/r, এখানে আর, এখানে 1, তার মানে 63/8। আর এই যে জিনিসটা আসছে 1/r প্লাস আর প্লাস 1, এটা মিলে কার সাথে, এই যে 1 নম্বর যে ইকুয়েশনটা আমরা বের করলাম এটার সাথে। তার মানে এটার মান আমরা 21/4 এ লিখতে পারবো। এখানে যদি লিখি তাহলে দেখো একটু সহজ হয়ে যায়। এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এটার পরিবর্তে লেখা যাবে 21/4a, দিস ইকুয়াল 63/8। ওকে, দেন এখান থেকে তাহলে কত আসে, একটা এ কাটা যাচ্ছে, একটা এ যদি কাটা যায় তাহলে থাকে 21a/4 আছে 63/8। ওকে, আমরা এখান থেকে কিন্তু এ এর মান বের করে নিতে পারবো। তাহলে 63/8 গুণ 4/21, এটা যদি কাটো তাহলে এখান থেকে কাটলে 2 হবে, আর এটা কাটলে হবে 3, তার মানে এ এর মান বের হলো কিন্তু 3/2। আলটিমেট কিন্তু দেখো আমরা এ এর মান কিন্তু বের হয়ে গেল। এখন আমরা বের করব কিসের মান, আর এর মান বের করব। এবং এই আর এর মান কোথায় থেকে বের করব, এখানে আমরা লিখতে পারবো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই। তা 1 নম্বর সমীকরণে আমরা কিসের মান বসাবো, এই যে এ এর মান আছে 3/2, সেটা বসাবো কোথায়, এই যে এখানে। এখানে বসালে কিন্তু আলটিমেট আমরা একটা রেজাল্ট পাবো বা আর এর কিন্তু একটা মান পাবো। তো 1 নম্বর সমীকরণে আমরা আর এর মান বসিয়ে পাই, তাহলে আমরা কি পাবো এখানেই লিখি। আর এখানে আমরা লসাগু করতে পারি, এখানে যদি লসাগু করি তাহলে হবে 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার, এখানে হবে 21/4, আর এখানে আসছে 3/2। তাহলে এখানে দেখো একটু কাটাকাটি যাচ্ছে, এটা কাটলে থাকবে 2। ওকে, আর এটা এবং এটা যদি কাটো তাহলে হবে 7, তার মানে আলটিমেট রেজাল্টটা আসে 1 প্লাস আর স্কোয়ার, নিচে আর, তার মানে এখানে হচ্ছে 7/2। এখন এখানে যদি আমরা গুণ করি তাহলে হবে 2 প্লাস 2r
স্কোয়ার 7r। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আর এর মান বের করা। তাহলে 2r স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসো, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, তার মানে 5 থাকে, -5r। আর এখানে থাকছে +2 ইকুয়াল 0। দেখো এটা কোনোভাবে মিডল টার্ম করা যায় কিনা। খুব সম্ভবত মিডল টার্ম এটা করা যাচ্ছে। তো মিডল টার্ম যদি করা যায় তাহলে 2r স্কোয়ার -4r -r +2 ইকুয়াল 0 হচ্ছে। দেন এখান থেকে আমরা 2r কমন নিলে r -2 থাকে, এখান থেকে -1 কমন নিই, r -2 থাকবে, r -2, দেন 2r -1 ইকুয়াল টু 0। অতএব r এর কিন্তু এখান থেকে দুইটা মান পাওয়া যাচ্ছে, একটা হলো 2 আর একটা হচ্ছে হাফ। তো এই r এর দুইটা মান এবং a এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমাদের রিকোয়ার্ড রেজাল্ট চলে আসে। অতএব সমীকরণের মূলগুলো এভাবে লিখব, সমীকরণের মূলগুলো। তাহলে কেমন হবে, এর মান আমরা এখানে 3/2 ছিল, ধরো 3/2, এর মান 3/2, এই যে এর মান ছিল 3/2 আর আর এর মান যদি 2 ধরা যায়, এখানে একটু রাফ করে নেবে প্রয়োজনে, তাহলে ভালো হবে। এর মান ছিল হচ্ছে 3/2, এর নিচে আবার আর এর মান ছিল হচ্ছে 2। আমরা প্রথমটা যদি কনসিডার করি তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 3/4, এর মান 3/2, আবার আরেকটা আছে এআর, এআর এর মান, তার মানে এর মান ছিল হচ্ছে 3/2 আর আর এর মান ছিল হচ্ছে 2, তার মানে রেজাল্টটা আসছে 3, তার মানে আলটিমেট রেজাল্টটা হবে 3। তার মানে আমরা 2, আর এর মান 2 ধরে কিন্তু এই রেজাল্টটা আসলো। আবার ঠিক সিমিলার যদি আমরা এই হাফ ধরি তাহলে কিন্তু একই রেজাল্টই আসবে। সেক্ষেত্রে একটু এই যে সিকোয়েন্সটা এইভাবে উল্টে যাবে, আর কিছুই না, রেজাল্ট কিন্তু একই হবে। তো এইভাবে তোমরা চাইলে কিন্তু খুব সহজে গুণোত্তর প্রগমনভুক্ত অথবা সমান্তর প্রগমনভুক্ত যে প্রবলেমগুলো আমাদের টেক্সট বইতে আছে অথবা বিভিন্ন বোর্ডের এক্সামে আসা ম্যাথগুলো আছে সেগুলো খুব সহজে সলভ করতে পারবে। আশা করি আজকের যে ক্লাসটা আমরা করলাম সেই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝে থাকো। তো সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন পরের ক্লাসটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।